আমি ইন্দ্রাণী শুরু করছি আজকে। রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন আমাদের রাজ্যে বুলডোজার চলবে না। বাংলা সংস্কৃতির সঙ্গে এই বুলডোজার সংস্কৃতি যায় না। মেসেজ লাউড অ্যান্ড ক্লিয়ার। উৎসাহী জেলা ম্যাজিস্ট্রেট, অতি উৎসাহী সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, এখনও দিল্লির দিকে তাকিয়ে থাকা আমলাদের কাছে এক পরিষ্কার মেসেজ, বুলডোজার চলবে না। কেন এই প্রসঙ্গ এলো? কারণ কদিন আগেই আদালতের এক রায়ে বলা হয়েছে যে এই হোটেলগুলো কোস্টাল রেগুলেশন অ্যাক্ট অনুযায়ী সমুদ্র বেলা থেকে 500 মিটারের মধ্যে হওয়াতে তা বেআইনি, অতএব তাকে ভেঙে ফেলা হবে। 140টা হোটেলের এক তালিকা এসেছে, সব ভাঙা হবে। আদালতের রায় কিসের ভিত্তিতে জানি না, কোন তথ্যের ভিত্তিতে আদালতের এমন সর্বনাশার রায় এসেছে জানা নেই, কিন্তু এর ফলে লক্ষ লক্ষ মানুষ তাদের কাজ হারাবে, তাদের রোজগার বন্ধ হবে। এক লপ্তে এই কয়েক লক্ষ মানুষের পেটে লাথি মেরে কোন পরিবেশ রক্ষা করব আমরা? জেলা শাসক, যিনি নাকি আবার ওই কোস্টাল রেগুলেশন অথরিটির চেয়ারম্যান, তিনি আদালতের রায় অনুযায়ী অবিলম্বে ওই হোটেল ভাঙার নির্দেশও দিয়েছিলেন। বাদ সাধলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, সাফ জানিয়ে দিয়েছেন বুলডোজার চলবে না। গতকাল সকালেও যে আশঙ্কার কালো মেঘ মাথায় নিয়ে তারা বিভ্রান্তের মতো ঘুরছিলেন, তা বিকেলের পরে অনেকটাই কেটেছে। স্লোগান উঠেছে, দিদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ। হোটেলের মালিকদের কথা ছেড়ে দিন, তাদের সংখ্যা তো ওই 150, কিন্তু হোটেলের কর্মচারী, পাশাপাশি মানুষজনদের মধ্যে ভ্যানওয়ালা থেকে সবজি বিক্রেতা, ছোট চায়ের দোকান থেকে হোটেলের কর্মচারী, সেই সব হোটেলের বুকিং করেন যারা, সেই সব হাজার হাজার ট্রাভেল এজেন্ট, কনস্ট্রাকশন অ্যান্ড মেইনটেনেন্স ওয়ার্কার, সিকিউরিটি গার্ড, আরও কত লক্ষ মানুষ দেখলেন আদালতের এই রায়, আর তাদের দুশ্চিন্তার মধ্যে ঢালের মতো দাঁড়িয়ে আছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কাজেই সেটাই আমাদের বিষয় আজকে। আমাদের রাজ্যে বুলডোজার চলবে না বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। মন্দারমণি সৈকত লাগোয়া হোটেল ও রিসর্ট নির্মাণে মানা হয়নি কোস্টাল রেগুলেশন অ্যাক্ট। পরিবেশের ভারসাম্য রক্ষার্থে বুলডোজার চালানোর নির্দেশ আদালতে। তালিকায় রয়েছে মন্দারমণি 140টি হোটেল। আদালতের নির্দেশের পরেই বিপাকে হোটেলের মালিকরা। সত্যি সব ভাঙা হলে প্রভাব পড়বে কয়েক লক্ষ মানুষের জীবিকায়। মুহূর্তের মধ্যে পরিবার সহ পথে বসবেন পর্যটন ব্যবসায়ীরা। কিন্তু আদালতের রায়ের বিরোধিতা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন বাংলায় কোনো বুলডোজার চলবে না। মানুষের আমোদ প্রমোদকে গুরুত্ব দিয়েই তৈরি হয়েছে মেরিন ড্রাইভের 5 স্টার হোটেল কিংবা ফরেস্ট বাংলো। সেখানে পরিবেশকে কুপ্রভাব মুক্ত করতে কোপ পড়বে অন্য মানুষের জীবিকায়। সমাজে আদিনব্য দ্বন্দ্ব বহু পুরনো, সেদিক থেকে আইনি ফরমান মেনে সমুদ্র বেলা থেকে 500 মিটার মেপেই ভিত হোক নতুন হোটেলের। কিন্তু পরিবেশের দোহাই দিয়ে এতদিন কাজে থাকা লক্ষাধিক মানুষকে সমুদ্রে ভেসে যেতে না হয়। মানুষ বেড়াতে যাবে পাহাড়ে, পাহাড়ের গায়ে তারা থাকতে চায়। সমুদ্রের ধারে গেলে সমুদ্রের ধারে, জঙ্গলে গেলে জঙ্গলের মধ্যে। কিন্তু যবে থেকে পর্যটন এক শিল্প হয়ে উঠেছে, যবে থেকে এই পর্যটন শিল্প দুনিয়ার বহু কোটি কোটি মানুষের রোজগার হয়ে উঠেছে, বহু দেশের অর্থনৈতিক মেরুদণ্ড হয়ে উঠেছে এই পর্যটন শিল্প, সেই তখন থেকেই পরিবেশ আর পর্যটনের জন্য হোটেল রিসর্টের কনস্ট্রাকশন নিয়ে নানান প্রশ্ন উঠেছে। এবং বেশ কিছু সময় ধরে পরিবেশের সঙ্গে ভারসাম্য বজায় রেখেই এইসব রিসর্ট, হোটেল গড়ে তোলার চেষ্টা হচ্ছে। কিন্তু যা আগে তৈরি হয়ে গেছে, ধরুন আরব সাগরে বড় ঢেউ উঠলে যে হোটেলের বারান্দায় জলের কণারা ভেসে আসে, সেই বিখ্যাত বোম্বে তাজের কি হবে? মেরিন ড্রাইভের পাশে অজস্র হোটেলের কি হবে? গোয়ার সি বিচে গড়ে ওঠা রিসর্টের কি হবে? পাহাড় টিলার ওপরে 5 স্টার হোটেলের কি হবে? করবেট ন্যাশনাল পার্কের কোর এরিয়াতে যে রিসর্ট আছে তার কি হবে? প্রায় সবকটা জঙ্গলের কোর এরিয়াতে ফরেস্ট বাংলো আছে, সেগুলোর কি হবে? দীঘাতে অজস্র হোটেল আছে ওই সমুদ্রের ধারে, তাদের কি হবে? 500 মিটার বেলাভূমি থেকে দূরত্ব, বেলাভূমি পাল্টে যাচ্ছে, দূরে সরে যাচ্ছে, এগিয়ে আসছে, তখন কি হবে? এসব জটিল প্রশ্ন, কিন্তু সমাধান তো সম্ভব। আর সমাধান ওই বুলডোজারের মধ্যে লুকিয়ে নেই বলেই আদালতের রায় আসার পরেও রাজ্যের মানুষের নির্বাচিত মুখ্যমন্ত্রী তার দায় ঝেড়ে ফেলতে পারেন না বলেই সাফ জানিয়েছেন বুলডোজার চলবে না। এবং আহাম্মক তো আছেই। সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেছেন, থলি ভরে মালিকদের কাছ থেকে টাকা যাচ্ছে, তাই মুখ্যমন্ত্রী আদালতের কথা মানছেন না। ও সুজন বাবু, এসব হোটেল কবে তৈরি হয়েছিল? মেদিনীপুরের 2 নেতা লক্ষণ শেঠ আর স্বদেশ নায়কের অনুমতি ছাড়া যে অঞ্চলে পিঁপড়েও ঘুরতে পারত না,
সেখানে 2000 সাল থেকে হোটেল রিসর্ট তৈরি হওয়া শুরু হয়। আপনার তো ভালো জানার কথা, রোজ ভ্যালি 2007-এ বিরাট অনুষ্ঠান করে শুরু হয়েছিল। জানেন না সোনার বাংলা, সানা বিচ কবে শুরু হয়েছিল? কে ছিলেন সে সময় মুখ্যমন্ত্রী? পর্যটন মন্ত্রীর কথাই বা ভুলি কি করে? জামার পকেটে লেনিন ঝোলানো থাকতো। এবং মনে করিয়ে দিই, এই কোস্টাল রেগুলেশন অ্যাক্ট 1986-তে আনা পরিবেশ সংরক্ষণ আইনের 3 নম্বর ধারার মধ্যে জোড়া হয়েছিল 1991-এ। কোথায় ছিলেন তখন? এই বিরাট বিরাট হোটেলের মালিকেরা কত টাকার থলি নিয়ে আপনাদের দরজাতে হাজির হয়েছিলেন? হ্যাঁ, তখনও হাজির হতেন, এখনও হাজির হন, এ সবাই জানে। এ সত্য, সবার জন্যই সত্য। কিন্তু প্রশ্ন সেটা নয়। যা হয়ে গেছে সেখানে লক্ষ মানুষের জীবিকার প্রশ্ন জড়িয়ে। সেই মানুষদের জীবিকার প্রশ্ন নিয়ে কোথায় তাদের পাশে দাঁড়াবেন তা নয়, বিরুদ্ধ পক্ষ বেছে নিলেন অনায়াসে। শূন্য থেকে একেবারে মাইনাসে যাবার প্রয়াস চালাচ্ছেন এই সিপিএম নেতারা। আমরা আমাদের দর্শকদের জিজ্ঞেস করেছিলাম যে মন্দারমণিতে 140টা হোটেল ভাঙার নির্দেশ রুখে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, জানিয়ে দিলেন বুলডোজার চলবে না। এই নির্দেশের ফলে লক্ষ লক্ষ মানুষ তাদের জীবিকা হারানোর আশঙ্কাতে দিন কাটাচ্ছিলেন। তারা হাঁপ ছেড়ে বাঁচলেন। পরিবেশ না মানুষের রোজগার, কোনটা বেশি জরুরি? শুনুন মানুষজন কি বলছে। মানুষের কর্মসংস্থানটা আগে জরুরি আছে। আমরা প্রথম থেকে মন্দারমণিতে দেখে আসছি ঝাউ বাগান। এবার সেই ঝাউ বাগানকে ক্লিয়ার করে সেখানে আজকে লোক কিছু করে খাচ্ছে। একটা হোটেলে অনেকগুলো স্টাফ আছে, অনেকগুলো পরিবার চলে, তো যাতে হোটেলও বাঁচে এবং পরিবেশকেও রক্ষা করা যায়, এই ইয়েতেই চলতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি একটা ভালো কাজ করতে চাইছেন, যে সত্যি মানুষের রুজি রোজগারের প্রয়োজন আছে, সেখানে যদি ভেঙে দেওয়া যায় এই মানুষগুলো যাবে কোথায়? না, লোকের দানা মারা ঠিক না। লোক করে খাবে, লোক তো চুরি করছে না। মানুষ যদি বাঁচে তখন শোনা জীবিকা, তখন হচ্ছে পরিবেশ দেখা যায়। মানুষ যদি না থাকে তাহলে জীবিকা পরিবেশ দিয়ে কি হবে? যদি বেআইনিভাবে গড়ে ওঠার আগে তার আইনি কাগজপত্র এগুলো ভালো করে নিরীক্ষণ করা হয়নি বা কেন, বা বেআইনিভাবে গড়ে উঠবে কেন, তার জন্য তখন কেন বাধা দেওয়া হয়নি? মমতা ব্যানার্জির যে চিন্তাধারা, যে কারোর কোনো জমি বা চাকরি মমতা ব্যানার্জি বঞ্চিত, এই ব্যাপারটা মমতা ব্যানার্জি একেবারে ওয়াকিবল। মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তটা ঠিক, যখন হয়েছিল তখন তো কেউ বাধা দেয়নি, এখন হওয়ার পরে বাধাটা কেন? উভয় পক্ষকেই দেখতে হবে যে আমরা এইভাবে পরিচালনা করলে তার জন্য আমাদের একটা প্রশংসনীয় ব্যাপার থাকবে যে না, আমরা পরিচালনা ভালো করছি। অনৈতিক কাজ কোনোটাই ভালো না। এই 144টা যে হোটেল ভাঙার বিষয়টি ছিল, এর সঙ্গে কিন্তু অনেকের জীবিকা নির্ভর করেছিল। প্র্যাকটিক্যালি তারা আজকে হতাশ। হোটেল ভেঙে দিক, সব ঠিক আছে, কিন্তু মানুষের কর্মসংস্থানটা রেখে পরিবেশটা ঠিক রাখুক। মন্দারমণিতে আগে প্রচুর ঝাউ জঙ্গল ছিল, কিন্তু বর্তমানে তো এইটা অনেক হোটেল হয়ে গেছে। কিন্তু এর মধ্যে যে হাজার হাজার মানুষ যে খেতে পাচ্ছে, আজকে যে রোজগার হচ্ছে, সেই মন্দারমণি হোটেলের উপর কিন্তু ভিত্তি করে। বিনা পারমিশন তো 140টা হোটেল একদিনে গড়ে ওঠেনি, সে বহুদিন সময় লেগেছে। তখন প্রশাসন কোথায় ছিল? দুনিয়ার বড়লোক দেশগুলো বন কেটে উজাড় করেছে, বিশাল বিশাল স্কাই স্ক্র্যাপার বানিয়েছে, সমুদ্র তীরে রিসর্ট বানিয়েছে, জঙ্গলের মধ্যে খামার বাড়ি, হোটেল রিসর্ট, পাহাড় পর্বতের চূড়াতে হোটেল, লক্ষ লক্ষ টন রাসায়নিক বর্জ্য পদার্থ তারা রোজ তৃতীয় বিশ্বের দেশগুলোতে ডাম্প করে। তাদের পরমাণু বর্জ্য আজ সারা পৃথিবীর সমস্যা। তারা সবচেয়ে বেশি জ্বালানি, ফসিল ফুয়েল ব্যবহার করে, অথচ তারাই এখন পরিবেশ নিয়ে সবথেকে কঠোর নির্দেশ চাপাতে চায় তৃতীয় বিশ্বের দেশগুলোর ঘাড়ে। ঠিক সেরকমই আমাদের দেশও পরিবেশের দোহাই দিয়ে হঠাৎ হঠাৎ ফরমান জারি করা হচ্ছে, যে ফরমান মানলে লক্ষ লক্ষ মানুষের রোজগার চলে যাবে। বন্ধ হোক এই নকল ভুয়ো পরিবেশ প্রেম। পরিবেশ আর সভ্যতার মধ্যে দ্বন্দ্ব আজ নয়, বহু পুরনো। তার ভারসাম্য আমরা চাই, কিন্তু তা আম জনতার পেটের বিনিময় নয়। আজকে এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।